দেশ জুড়ে নারী ও শিশুদের উপর বাড়তে থাকা নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে আগরতলায় অনুষ্ঠিত হলো এক নাগরিক সভা। জাতীয় কনভেনশনকে সামনে রেখে নিজেদের অবস্থান ও কর্মসূচির কথা তুলে ধরল AIDSO। অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত হয় এই মত বিনিময় সভা। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্যা প্রীতিলতা দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ব। বক্তারা বলেন, নারী ও শিশুদের বিরুদ্ধে বাড়তে থাকা সহিংসতা রুখতে শুধু কঠোর আইন নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধি, দ্রুত বিচার এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগও অত্যন্ত জরুরি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী 24 জুলাই হায়দ্রাবাদে আসন্ন জাতীয় কনভেনশনকে সামনে রেখেই এই সভার আয়োজন করা হয়েছে। সেখানে দেশের বিভিন্ন প্রান্তের প্রতিনিধিদের উপস্থিতিতে নারী ও শিশুদের নিরাপত্তা, অধিকার এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আমরা লক্ষ্য করছি যে ত্রিপুরা রাজ্য সহ সারা ভারতবর্ষে শিশু এবং নারী নির্যাতন, ধর্ষণ, হত্যা এগুলি ক্রমাগত হারে বেড়েই চলছে এবং এই নির্যাতন আমাদের এই সমাজকে আতঙ্কিত করে তুলছে। এই যে নির্যাতন চলছে, হত্যা চলছে, ধর্ষণ চলছে, দোষীদের প্রকৃতপক্ষে শাস্তি হচ্ছে না। একটা ঘটনা প্রকাশ করার হতে না হতেই আবার আরেকটা ঘটনা ঘটে চলছে, কিন্তু একটা ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার হচ্ছে না। আমরা দেখেছি যে অভয়ার যে হত্যা, ধর্ষণ হত্যা, দামিনী হত্যা, তারপর আমাদের ত্রিপুরা রাজ্যেও যে শান্তিনিকেতন কলেজের যে রহস্যজনক মৃত্যু অনামিকা মনীষা দাসের, তো আমাদের সমাজকে ভাবিয়ে তুলছে। তো আমরা এই যে সমাজে নারী নির্যাতন, শিশু একটা 10 মাসের শিশু পর্যন্ত রেহাই পাচ্ছে না, কর্মক্ষেত্র সহ শিক্ষা প্রতিষ্ঠানে পর্যন্ত ছাত্রীদের কোনো নিরাপত্তা নাই। তো এগুলির প্রতিবাদে আমরা AIDSO ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই যে ক্রমাগতভাবে যে এই নারী ধর্ষণ, হত্যা এগুলি ক্রাইম বেড়ে চলছে, এগুলির প্রতিবাদে আমরা আগামী 24শে জুলাই আমাদের যে AIDSOর যে কেন্দ্রীয় কাউন্সিলের পক্ষ থেকে হায়দ্রাবাদের সুন্দরাইয়া বিজ্ঞান কেন্দ্রে কনভেনশনের আয়োজন করা হয়েছে। সেখানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর জি রাধারানী এবং বিশিষ্ট আইনজীবী, তারপর রাজনৈতিকবিদ এবং চলচ্চিত্র নির্মাতা। তো আমাদের এবং বহুরাজ্য থেকে ছাত্র আন্দোলন, ছাত্র নেতৃত্বরা উপস্থিত থাকবেন। আমাদের ত্রিপুরা রাজ্য থেকেও 4 জনের প্রতিনিধি ওইখানে উপস্থিত থাকবেন। সেই কনভেনশনকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা AIDSOর ত্রিপুরা রাজ্যে আমরা বিভিন্ন স্কুল, ইউনিভার্সিটিতে আমরা ভলান্টিয়ার ক্যাম্পেনিং করেছি সাকসেস করার জন্য। পাশাপাশি আমরা এই আজকে 12ই জুলাই ত্রিপুরা প্রেস ক্লাবে আমরা একটা মতামত বিনিময় সভারও আয়োজন করেছি এবং আপনাদের মাধ্যমে আমরা চাইছি যাতে সমাজের সর্বস্তরের অভিভাবক থেকে শুরু করে বুদ্ধিজীবীরা যারাই আছেন, সবাই যেন সমাজের আমরা ভবিষ্যতে একটা সুন্দর সমাজ দেওয়ার জন্য একটা শক্তিশালী আন্দোলন এবং প্রতিবাদ আমরা গড়ে তুলতে পারি। হায়দ্রাবাদের জাতীয় কনভেনশন থেকে কি নতুন কর্মসূচি ঘোষণা হয়, এখন সেদিকেই নজর।